ভাত খাওয়ার মিছিল, তৃণমূলের যে দাদাগিরিদের মিছিল, তৃণমূলের অভয়াকাণ্ড হত্যাকারী নায়িকার মিছিল, এসএসসি চাকরি খেকো মুখ্যমন্ত্রীর মিছিল, সেই মিছিলে যে মিছিলটা 21শে জুলাইটা মমতা ব্যানার্জির বাপের না, মমতা ব্যানার্জির খালু আপ্পার না, এটা যুব কংগ্রেসের। তো মধু আছে, মধু চাটছে, তাই চাটতে চাটতে জিভ মোটা করে তাই এখন আসছে। এককালে বামপন্থের আমলে, মমতার আমলে, বিশেষ করে মমতার আমলে মরছে মুসলমান, মারছে মুসলমান, খুন হচ্ছে মুসলমান, ডিম খাচ্ছে দারোগা বাবু, জেলও খাচ্ছে মুসলমান। तो बंगाल में अगर 30-35% मुसलमान अगर पलट जाएगा तो ममता बबू का जितना आदमी है वो क्या करेगा? अल्लाह के नाम पर दे दे बाबा बोले कि चाहिए যে কোন সে গুনাহ করেছিল তোমার জীবন বাঁচিয়ে আজকে তুমি নটঙ্কি করছো, বেঈমানি করছো, মানুষের উপকার করছো। আগে যে জীবন বাঁচিয়েছে তার উপকারটা করো, তার পরিবারটাকে মুখে ভাত তুলে দাও, তারপরে তো জনগণের ভাত তুলে দেবে। আজকে তুমি মুখ্যমন্ত্রী, 90% লোক তৃণমূলই ছিল, তারা হয় সিপিএম ছিল, নালে কংগ্রেস ছিল, নালে বিজেপি ছিল, নালে অন্য কোনো দলের ছিল। আদালতে কন্টেম হবে এবং আদালত অবমাননার মামলাও, এটা কিন্তু জেনে রাখুন। মমতা ব্যানার্জি যে ভাষণটা দেয় 21শে জুলাই শহীদের, সেই শহীদদেরকে মনে পড়ে মমতা ব্যানার্জি পরিবারগুলোকে ওই 21শে জুলাই। তারপরে তারা কি খায় কি করে কোনো খোঁজ নেয় না। কংগ্রেসের সোমেন মিত্র রাজ্য সভাপতিকে টক্কর দেবার জন্য এই মিছিল হয়েছিল বামফ্রন্টের বিরুদ্ধে। সেই মিছিলে যারা গুলি চালিয়েছিল তারা মমতার দলের, সেই পুলিশরা মমতার দলের এখন নেতা। ওদের ব্লক সভাপতিরা, ওদের জেলা সভাপতিরা, ওদের ওয়ার্ড কাউন্সিলররা, ওদের পৌরসভার চেয়ারম্যানরা ওই কি বলছে, যে যত লোক নিয়ে আসতে পারবে, যে হাইয়েস্ট লোক নিয়ে আসবে তার জন্য পুরস্কার। অর্থাৎ লোক দেখিয়ে বাচ্চা ছেলে আয় আয় এলেই আইসক্রিম পাবে। তৃণমূলের সভা নিয়ে এর আগে থেকেই বিরক্তি প্রকাশ করেছিল কলকাতা আদালতের তরফ থেকে, হাইকোর্টের তরফ থেকে। এবার সেই মামলায় আবারও হাইকোর্টের তরফ থেকে নতুন নির্দেশিকা দেওয়া হয়েছে। যেমনটা আমরা জানতাম যে 21শে জুলাইয়ের দিন একদম যে অফিস টাইম রয়েছে, সেই অফিস টাইমে যে যানজটের সমস্যা হতো একদম সম্পূর্ণ ধর্মতলা মেইন চত্বরে, এবার সেই সমস্যার সমাধান হিসেবে হাইকোর্টের তরফ থেকে নির্দেশ দিয়েছে যে সকাল 8টার মধ্যে মেগা র্যালি থেকে শুরু করে মিটিং মিছিল যা সবকিছু সম্পূর্ণ করতে হবে। 8টার পরে কোনো মিটিং মিছিল বা কিছুই করা যাবে না। কি বলছে, মানে কি বলবেন এই যে নির্দেশিকা কলকাতা হাইকোর্টের তরফ থেকে ইতিমধ্যে দেওয়া হয়েছে? আমি প্রথমে আমার হাইকোর্টকে সাধুবাদ জানাই, স্যালুট জানাই। কারণ আমার হাইকোর্ট জনসাধারণের হয়ে, জনসাধারণের জন্য তৃণমূলের যে ডিম ভাত খাওয়ার মিছিল, তৃণমূলের যে দাদাগিরিদের মিছিল, তৃণমূলের অভয়াকাণ্ড হত্যাকারী নায়িকার মিছিল, এসএসসি চাকরি খেকো মুখ্যমন্ত্রীর মিছিল, সেই মিছিলে যে মিছিলটা 21শে জুলাইটা মমতা ব্যানার্জির বাপের না, মমতা ব্যানার্জির খালু আপ্পার না, এটা যুব কংগ্রেসের, কংগ্রেসের থেকে হাইজ্যাক করা এই প্রোগ্রাম। সেই প্রোগ্রামে আমার মহামান্য আদালত যে নির্দেশিকা দিয়েছে, সেই নির্দেশিকা যদি লঙ্ঘন করে তাহলে আমার আদালতে কন্টেম হবে এবং আদালত অবমাননার মামলাও হবে, এটা কিন্তু জেনে রাখুন। এবং নেক্সট ইয়ার থেকে স্থান পরিবর্তন হবে। এর জন্য জনগণ এবং আমার হাইকোর্টের যারা রাষ্ট্রবাদী অ্যাডভোকেট আছে তাদের তরফ থেকে বিচারককে স্যালুট জানাই। দ্বিতীয় হচ্ছে, আপনাদের জানা নেই এই 21শে জুলাইয়ের নট করে মুখ্যমন্ত্রী মমতা বাবু
মমতা খালা, মমতা আপা, মমতা বেগম ওরফে মমতা ব্যানার্জি। 21শে জুলাই প্রতি বছর পালন হয়। মমতা ব্যানার্জি যুব কংগ্রেসের সভানেত্রী থাকাকালীন এই ঘটনাটা ঘটেছিল। কংগ্রেসের সোমেন মিত্র রাজ্য সভাপতিকে টক্কর দেবার জন্য এই মিছিল হয়েছিল বামফ্রন্টের বিরুদ্ধে। সেই মিছিলে যারা গুলি চালিয়েছিল তারা মমতার দলের, সেই পুলিশরা মমতার দলের এখন নেতা, সেই পুলিশ। অথচ যে পুলিশ ইন্সপেক্টরটা একজন মুসলমান, যে কিনা যাকে অর্ডার দিয়েছিল সুপিরিয়ার বামফ্রন্টের থেকে এবং সরকারের তরফ থেকে এবং পুলিশ প্রশাসনের থেকে, যে মমতাকে তাক করে গুলি করো, একদম ডাইরেক্ট ছিল। যে ছেলেটা গুলি করল না, উল্টে বন্দুকটা নামিয়ে বিদ্রোহ ঘোষণা করলো, সেই ছেলেটি ওই দিন ওই 21শে জুলাই রাতের মধ্যে বহিষ্কার করে দিল সরকার। যে সুপিরিয়রের আদেশ অমান্য করেছে, সরকারের আদেশ অমান্য করেছে এবং মমতা ব্যানার্জির জীবনে বেঁচে গেল, এর জন্য ওই ছেলেটিকে সাসপেন্ড করলো। আজকে যে মমতা ব্যানার্জি চিৎকার করছে সবাই, মমতা বুবুর সবাই মুখ্যমন্ত্রী, ধন্য ধন্য মুখ্যমন্ত্রী, শহীদের রক্ত হবে না ব্যর্থ। শুধু তো 21শে জুলাই যে শহীদের রক্ত হবে না ব্যর্থ, মমতা ব্যানার্জি যে ভাষণটা দেয় 21শে জুলাই শহীদের, সেই শহীদদেরকে মনে পড়ে মমতা ব্যানার্জির পরিবারগুলোকে ওই 21শে জুলাই। তারপরে তারা কি খায় কি করে কোনো খোঁজ নেয় না। হাই কই মাইকে লাল জবাব দিতে পারবে? আর আমার প্রশ্ন, পার্টিকুলার স্পেসিফিক প্রশ্ন, যে ছেলেটি সাসপেন্ড হলো বামফ্রন্টের মমতাকে গুলি না করার জন্য, মমতার জীবন বাঁচালো, সেই ছেলেটি একবার না 40টা দরখাস্ত করেছে মমতা সরকার আসার পর, এবং একদিন না 25 বার মমতার সাথে ডাইরেক্ট দেখা করেছে। আজও পর্যন্ত চাকরি ফিরে পেল না। কেন? মুসলমান হওয়ার জন্য নাকি তোমার জীবন বাঁচানোর জন্য? তাহলে কিসের শহীদ দিবস? কিসের শহীদ দিবস? যে তোমার জীবন বাঁচালো তাকেই তুমি ভুলে গেলে। নিমক হারাম মুখ্যমন্ত্রী। আজকে খোঁজ নিয়ে দেখুন, প্রতিটা জেলায় বাস মালিকদেরকে বলে দিয়েছে, ভলভো বাস থেকে শুরু করে যে কোনো, হুগলি জেলা থেকে আরম্ভ করে, মুর্শিদাবাদ থেকে আরম্ভ করে, দিনাজপুর থেকে আরম্ভ করে, মেদিনীপুর থেকে আরম্ভ করে, বাস মালিকরা যদি বাস না দেয় তাহলে তাকে বাস রুটে বাস চলতে দেবে না। বাজারগুলো থেকে খোঁজ নিন, যে দোকানদার দোকান যাবে না 21শে জুলাই, তারপরের দিন থেকে তার দোকান খোলা যাবে না। মায়েদেরকে হুমকি দিয়ে রেখেছে, যদি মিছিলে না আসবে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেবো। বয়স্ক লোকেদেরকে বলছে তোমাদেরকেও যেতে হবে, যদি না যাও বৃদ্ধ ভাতা পাবে না। ওয়াই? কিসের মিছিল? যে তোমার জীবন বাঁচালো তার চাকরিটা ফিরে পেল না, তার পরিবারটা আজও অনাহারে দিন কাটাচ্ছে। সে কোন সে গুনাহ করেছিল তোমার জীবন বাঁচিয়ে? আজকে তুমি নটঙ্কি করছো, বেঈমানি করছো, মানুষের উপকার করছো। আগে যে জীবন বাঁচিয়েছে তার উপকারটা করো, তার পরিবারটাকে মুখে ভাত তুলে দাও, তারপরে তো জনগণের ভাত তুলে দেবে। আজকে তুমি মুখ্যমন্ত্রী, আজকে যে তুমি বেঁচে আছো এটা তার দয়ায় বেঁচে আছো, উপরওয়ালার দয়ায় বেঁচে আছো, মালিকের দয়ায় বেঁচে আছো। লজ্জা করে না? বেহার নির্লজ্জ। আচ্ছা, একদম শুরুতে আপনি এই 21শে জুলাই নিয়ে বললেন যে ডিম ভাত খাওয়া একটা প্রোগ্রাম, এবং এই বিষয় নিয়ে এর আগে থেকেই তৃণমূল কর্মী সমর্থকদের মুখে মুখে যে কথাটা শোনা যায় যে আমাদের তো ভালো, আমরা ডিম ভাত খাই। অন্যদেরও তো আমরা যেটা দেখে এসেছিলাম এর আগে তো রক্ত মাখা ভাত খাওয়া, তো সেখানে তো তৃণমূল কংগ্রেস ভালো কাজই করছে। দেখুন, আমার যে বাপের জন্মে শুনিনি যে রক্তমাখা ভাত কোনো মিছিলে খাইয়েছে। হ্যাঁ, এটা আমরা শুনেছি, যেহেতু আমি বর্ধমানের ছেলে। সিপিএম সাঁইবাড়িতে ছেলেকে হত্যা করে
মায়ের ভাতে থালাতে সেই রক্ত, ছেলের রক্ত ভাতে মেখে মাকে খাইয়েছিল, সাঁই বাড়িতে হত্যা। এটা আমরা, যেহেতু আমি বর্ধমানের ছেলে, তাই এটা আমরা জানি। যারা বর্ধমানের লোক না, সিপিএমের বাইরে যারা বর্ধমান সম্বন্ধে খবর রাখে না, তারা এটাকে বলে গল্প বা অনেকে অনেক কথা বলে, কিন্তু এটা প্র্যাকটিক্যাল হাকিকাত ঘটনা। তার মিছিলে তো হয়নি ওটা। আজকে যে মমতা ব্যানার্জি যে হুমকি দিয়ে মিছিল নিয়ে আসছে, লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দিয়ে দেবো বলে মিছিল নিয়ে আসছে, আজকে যে কংগ্রেসের থেকে হাইজ্যাক করা মিছিল, আজকে যে ছেলেটি জীবন বাঁচালো তার চাকরি ফিরিয়ে না দিয়ে আজকে তুমি ওই মিছিলে, ওই মিটিংয়ে তুমি রাজনীতির কথা বলবে, বিজেপিকে আক্রমণ করবে, কেন্দ্র সরকারের গোষ্ঠীর ছাদ্য করবে, এ কোনসা শহীদ দিবস? এ কোনসা শহীদ দিবস? আজকে আপনি কাজ রাত থেকেই দেখতে পাবেন। ডিম তো অনেক দূরে থাক, ওদের প্রধানরা, ওদের ব্লক সভাপতিরা, ওদের জেলা সভাপতিরা, ওদের ওয়ার্ড কাউন্সিলররা, ওদের পৌরসভার চেয়ারম্যানরা কি বলছে, যে যত লোক নিয়ে আসতে পারবে, যে হায়েস্ট লোক নিয়ে আসবে তার জন্য পুরস্কার। অর্থাৎ লোভ দেখিয়ে বাচ্চা ছেলে আয় আয় এলেই আইসক্রিম পাবি, এলেই 5 স্টার ইয়ে পাবি, ক্যাডবেরি পাবি। এ তো লোভ দেখিয়ে নিয়ে আসা, মানুষ অন্তর থেকে আসছে। যারা অংশগ্রহণ করছেন এই শহীদ দিবসে, নেতা কর্মী অনেকেই তো আছে, যারা অংশগ্রহণ করতে আসছে, অর্ধেক কেন 90% লোক তৃণমূলেই ছিল না। তারা হয় সিপিএম ছিল, নালে কংগ্রেস ছিল, নালে বিজেপি ছিল, নালে অন্য কোনো দলের ছিল। অর্থাৎ এরা শহীদ কারা কারা হয়েছে, 9টা নাম বলতে বলুন তো, যে যারা শহীদ, কোন কোন জেলার বলতে বলুন তো। আমি হুগলি জেলার ছেলে, আমার হুগলি জেলার ছেলে একজন শহীদ হয়েছে। কোন জেলার ছেলে, কোন দিক দিয়ে মিছিলটা হয়েছিল, ওই মিছিলটা কে কে নিয়ে এসেছিল নেতৃত্বে, 3-4টে সাইড দিয়ে মিছিলটা হয়েছিল, কোন কোন দিক দিয়ে, কোন মিছিলে কে নেতৃত্বে ছিল, কোন মিছিলে কে নেতৃত্বে ছিল, মমতা ব্যানার্জি কোন দিক থেকে এসেছিল, কোন দিক থেকে গুলি চালানো হয়েছিল, উত্তর সাইড না দক্ষিণ সাইড না পশ্চিম সাইড, কোন সাইড থেকে গুলি চালানো হয়েছিল বলতে পারবে তারা? সবাই তো মধু আছে, মধু চাটছে, তাই চাটতে চাটতে জীব মোটা করে তাই এখন আসছে। এককালে বামপন্থের আমলে, আজকে আপনি বলুন, বামপন্থের আমলেও মুসলমানরা ব্রিগেড ভরাতো, বামপন্থের আমলেও শহীদ মিনার ভরাতো মুসলমানরা, এই 21শে জুলাইও ভরাবে মুসলমানরা, 21শে জুলাই মাঠকে মাঠ, কানায় কানায় ভর্তি করে দেবে মুসলমানরা। তাই মুসলমানরাই এখন ফুটবলের মতো হয়ে গেছে বামপন্থী। কারণ মুসলমানদের একটা নীতি আছে, শাসক দল ছাড়া ওরা থাকতে পারে না, শাসক দল ছাড়া ওরা থাকতে পারে না। বামফ্রন্টের সময় বামফ্রন্ট করেছে মুসলমানরা, বামফ্রন্টকে 35 বছর রাজত্ব করতে দিয়েছে, শহীদ মিনার ভরিয়েছে, ব্রিগেড ভরিয়েছে। এখন তৃণমূলের সময় সেই মোচমানি ভরসা, সেই মোচমানের ওপরই ব্রিগেড, সেই মোচমানের ওপরই শহীদ মিনার, সেই মোচমানরা যদি একটুখানি সরে যায় না, ধ্রাস হয়ে যাবে। কি তাই মমতার আমলে, বিশেষ করে মমতার আমলে মরছে মুসলমান, মারছে মুসলমান, খুন হচ্ছে মুসলমান, ডিম খাচ্ছে দারোগা বাবু, জেলও খাচ্ছে মুসলমান। আজকে মুসলমানরাই এই মমতা বাবুকে টিকিয়ে রেখেছে, কিন্তু মমতা বাবুকে ডার লাগ গিয়া, ইসিলিয়ে ডার লাগ গিয়া শুভেন্দু আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে হিন্দু ভোট। আমি আলী আফজল চাঁদ জাগ্রত করার চেষ্টা করছি, কিন্তু যে দিল্লি 27 বছর ধরে 15% মুসলমানের বাস, তারা 27 বছর ধরে বিজেপিকে হারানোর জন্য ভোট করতো সবসময়, অল টাইম। বিজেপি মানে মুসলমান তার ধারে কাছে যাবে না, ওরা মসজিদ ভাঙা দেওয়াল, ওরা জয় শ্রীরাম।
সেই দিল্লির মুসলমানরা 15% মুসলমান, গদ মুসলমান এলাকা, গদ মুসলমান বুথ, সমস্ত মুসলমান এলাকাতে বিজেপির সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস কমল খেলিয়ে দিল। বিজেপির ওখানে ক্ষমতায় তখতে চলে এলো, মুসলমানরাই ক্ষমতায় নিয়ে চলে এলো। इधर ममता को लग गया। अगर दिल्ली पलट गया मुसलमान, तो बंगाल में अगर 30-35% मुसलमान अगर पलट जाएगा, तो ममता बुबू का जितना आदमी है वो क्या करेगा? अल्लाह के नाम पर दे दे बाबा बोले कि ভিক চাইবে। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।